ইটের গাঁথুনির নিচে কংক্রিটের বিমের পরিবর্তে ব্যবহার করা হয় কলাগাছ। বিষয়টি নজরে আসার পর স্থানীয় লোকজন ছবি ও ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দিলে তা দেশব্যাপী আলোচনার সৃষ্টি করে। সরকারি রাস্তা করতেছিল, ওরা এই কলা গাছ দেখে মানা করছে, এরপরে এই কলা গাছ দিছে, তলে দুটো কলা গাছ, এরপরে রাস্তা ওই অভিযোগ দিচ্ছে। গাইডওয়াল নির্মাণে এমন অনিয়মের অভিযোগ পাওয়া যায় মাদারীপুরের শিবচর উপজেলার একটি নির্মাণাধীন সড়কে। সমালোচনার মুখে কর্তৃপক্ষ ওই অংশের ইটের গাঁথুনি ভেঙে কলাগাছ সরিয়ে নতুন করে নির্মাণ কাজ শুরু করেছে। অল্প একটু ঢালাই হলে হয়ে যেত, তো ঢালাই আর কি দেয় নাই, ওই ঢালাই বদলে এই কলা গাছ দিয়ে দিছিল। এইটা আবার ৩-৪ দিন পরে এই এলাকার বাসী দেখছে, দেখার পরে বলছে না এই জায়গায় কলা গাছ দিছো কা, তোমাদের কন্ট্রাক্টরে ফোন দাও, তো ফোন দেয় নাই। তারপরে কন্ট্রাক্টর আসছিল যে তুমি এই কাজ করলা কেন, তারপর যেই লোকে করছে ওই লোক আবার পলাই গেছে। অবকাঠামো নির্মাণের অনিয়মে কলাগাছের ব্যবহার নজিরবিহীন। তবে নিম্নমানের ইট সিমেন্ট ব্যবহারের কথাও বলছেন স্থানীয়রা। তারা বলছেন অবকাঠামো তৈরিতে নির্মাণ সামগ্রীর মান প্রত্যাশিত মাত্রার নয়। এখানে নির্মাণের কাজ হচ্ছে, এখানে ইট বালু সিমেন্ট যা খাড়াইছে সবই নিম্ন ধরনের। আমাদের কাজ আরো ভালো হওয়া উচিত ছিল, কিন্তু হয় নাই। সব জিনিস ভেজাল করতে আছে, ভেজাল করলে তো মনে করেন কি হইতে আসে না। এটা হলো সরকারের দিতে আসে ভালোর জন্য, জনগণের জন্য। হ্যাঁ, জানি মজবুত হয়, জনগণও ভালো হয়। হ্যাঁ, এটা সরকারের দেখলেও পছন্দ হবে। আর এটা তো একদিনের জন্য না, রোডঘাট করতে হলে 10 বছর মজবুত থাকতে হবে। মজবুত থাকলে এটা মনে করেন কি সবাই ভালো করবে। অনিয়মের খবর পাওয়ার সাথে সাথেই তা পুনরায় নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান এই এলজিইডি কর্মকর্তা। 1 মিটারের বেশি হাইট যখন হয়েছে, তখন দেখা গেছে যে ও চিন্তা করছে যে পাশে যেহেতু কলা গাছাটা পড়া, ওইটা নিচে দিয়ে মাটি এই হলো ও যেটা বলল। কিন্তু ওইটা তাৎক্ষণিক আমাদের সংশ্লিষ্ট উপসহকারী প্রকৌশলী যখন সাইট ভিজিট করছে ইলেকশনের পরের দিনই, তাই সেটা ওই অবস্থা দেখে তাৎক্ষণিক ভাঙার ব্যবস্থা করছে, এবং সেটা ভাঙিয়ে আবার নতুন করে ডিজাইন মোতাবেক করে এখন কোনো সমস্যা নেই। সড়ক নির্মাণের রডের পরিবর্তে বাঁশের পর এবার দেখা গেল কলাগাছের ব্যবহার। সরকারি অর্থ অপচয় ও লুটের এই মহাযজ্ঞ সরকারের কোন পদক্ষেপে বন্ধ হবে সেটাই এখন দেখার বিষয়। ওহিদুজ্জামান কাজলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।